লুবি নারী লুবি নারী লুবি নারী কিন্তু ভালো না, শুধু চায়। এগুলো হলো জাহান্নামী নারীর আলামত। কিছু স্বামী আছে, কিছু স্ত্রী আছে শুধু চায়, শাড়ি আছে ফের শাড়ি চায়, কানের আছে ফের কানের চায়। কেন গো? আর একটু মোটা করবো। লুবি নারী। শাড়ি আছে প্রত্যেক বছরে শাড়ি, ফের বলতে ফের শাড়ি দাও। চুড়ি আছে বলতে এটা ভাঙবো। কেন গো? মোটা করবো। এরম দুটো একটা নারী আছে না নাই? চাই। খাদিজাতুল কুবরা কোনদিন চাইনি, মা ফাতিমাতুজ জোহরা কোনদিন চাইনি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইনি। এমন নোংরা নারী জাহান্নামে যাবে বলে শুধু চায় লুবি নারী রে। সবাই চলে যায়, হালিমার লোভ নাই বলে বিনি পয়সায় দোজানের বাদশাকে কোলে তুলে লাই। জোরে বলো। লুবি নারীরা যা পেয়েছে তার চেয়ে বেশি হালিমা পেয়েছে না পাইনি? হালিমা পৃথিবীর সব টাকা পেয়েছে, আর ওরা 4 পয়সা পেয়েছে। যার যার কোলে পৃথিবীর বাদশা না, আসমান জমিনের বাদশা না, দোজাহানের বাদশা, তারা টাকার দরকার আছে। কিন্তু অবাক করা ঘটনা, হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন বাচ্চা কোলে নিলাম আমার শরীরে একটা ঝাপটা খেয়ে গেলাম, একটা শট খেয়ে গেলাম, কেমন একটা ঝাঁকার বেড়ে উঠলো। লক্ষ্য করে দেখা যায় হালিমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে। এইবারে আমি হালিমা মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার গাধার গায়ে উটের গায়ে টাচ করলাম, উটও শট খেলো। জোরে বলুন। এই নবী কি গো, যেখানে ছোঁয়াচ্ছে শট খাচ্ছে। উট সঙ্গে সঙ্গে বলছে, হালিমা গায়ে প্রচন্ড ক্ষমতা হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়, দোজাহানের বাচ্চার ওদের পিছনে রাখবো না, ওদের টপকে দেবো চাবুক মারতে হবে না। উট টপকাতে পেরেছে না, পারে না। জোরে বলে। 3 ঘন্টা দূরে চলে গেছে লুবি নারী রে, ওরে লুবি মায়েরা শোনেন। 3 ঘন্টা দূরে চলে গেছে হালিমাতুস সাদিয়া। এইবারে উটটা যখন ছাড়লো, সব সাহাবী সব সাহাবী আগে আগে চলে, আর দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। জোরে বলুন, আরে জোরে বলে। এই নবী আগে যাচ্ছে, খুশি না বেজার? যারা সুবহানাল্লাহ বলে না, এদের টার্গেট যে পিছে থাকি ভালো হতো, অপমানটা একটু বেশি হতো। সব সাহাবী আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। আরো জোরে হয় না? আরো জোরে হবে না? ও দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমা, কেদনা ও মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেদনা, আর এসো না চমকাবে দুনিয়া। জোরে বলুন। আচ্ছা, আমার নবী দুনিয়া চমকেছে না? কোন কোন জায়গায় বাকি আছে, নবীর নাম পৌঁছাই নাই। মেদিনীপুরের দিকে এক এক জায়গায় হয়তো যায়নি, না কি বলে? সব জায়গায় গেছে না? দীঘা, বকখালি, সে আমাদের ঝড়খালি, ওদিকে রেঙ্গুনের দিকে মনে হচ্ছে কোনো খবর পাইনি।
আল্লাহু আকবার। আমার নবী হালিমার বাড়ি পৌঁছে গেল, ফের টাচ করছে, আর কি হচ্ছে দেখেন। ও মা হালিমা রে, ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে তোর টাকা লাগবে না, গাছের দিকে তাকিয়ে দেখ, যে গাছ মরা ছিল, যে গাছ পাতা ছিল না, ওই শুকনো গাছে খেজুর ভরে যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ রসিলায়ে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে, কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার হেরাজ দুলারা। মাগো মা আমিনা কেঁদো না, আর এ সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে জিলওয়াত। আচ্ছা, আমরা এখানে নবীর জীবনী শুনছি, আর অন্যান্য জায়গায় লোক গান শুনছে। আল্লাহ খুশি বেশি কাদের উপরে, আমাদের না ওদের? জোরে বলেন। আল্লাহ যদি এই খুশিটা কবুল করে নেয়, আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না? আপনারা সব সময় দোয়া করবেন যে আল্লাহ আমাদের জিন্দেগির একটা আমল আপনি কবুল করেন, আমরা শুধু জান্নাত চাই, আর কোনো আশা নাই। কটা আমল বাবা? একটা, বেশি না, একটা। ছোট্ট জাহান্নামীর ও কলিজার টুকরারা, সর্বশেষে আল্লাহ পাক যারে জান্নাতে দেবেন, ওই জাহান্নামীটাকে জীবন নদীর পানি দিয়ে জাহান্নামে ছড়িয়ে দিয়ে একজন শেষ জাহান্নামীকে খুঁজে বার করা হলো। জাহান্নামী চিল্লায়, আল্লাহ গো, আমি আর কোনদিন জান্নাতে যাব না, কথা দিলাম, শুধু একটুখানি এখান থেকে বার করে নিয়ে আমার ওই দূরে রেখে দেন, যাতে করে জাহান্নামের আগুন গায়ে না স্পর্শ করতে পারে। তাকবীর দিতে পারেন না? নারী তাকবীরটা জোরে বলেন, নারী তাকবীর। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন বলেন আমিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন বলেন আমিন। যত সময় গেল লোকজন এসে মাহফিলটাকে ভরিয়ে দিল। আমার টার্গেট ছিল আজকের মাহফিল ভরবে না, কিন্তু আল্লাহ বলছে সাইফুল্লাহ আমি সবকিছু ছাড়া সবকিছু করতে পারি, পুরো মাহফিল ভরিয়ে দিতে পারি। পারে না? পারে না? আল্লাহু আকবার। মাহফিল ভরে গেল, আল্লাহ রহমত হলো। যারা উল্টো পাল্টা জায়গায় চলে গেছে, আল্লাহ পাক এদের সঠিক বুঝ দান করেন, সঠিক জ্ঞান দান করেন, সঠিক জায়গায় যাবার মতো তৌফিক দেন। আবার একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, জাহান্নাম থেকে তুলে দিয়ে একটু দূরে রাখলো, কিন্তু দেখতে সামনে বিরাট বড় বিল্ডিং, কি সুন্দর গাছপালা। ওখানে বসে থাকতে থাকতে একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব না বলেছি, যাব না। আল্লাহ গো, এখান থেকে একটু বিল্ডিং এর দিকে ওই জায়গাটা
সরিয়ে রাখেন। আল্লাহ পাকের দয়া। আল্লাহ বলে বান্দা তুই বললি জান্নাতে যাব না, আবার বলছে ওইদিকে একটুখানি যাব, তা চল ওখানে চল। ও জ্ঞানী ভাইয়েরা, ও শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে একটু সরিয়ে দিলেন। আর ওখান থেকে জান্নাতের ভিতরের আওয়াজ, জান্নাতের ঠান্ডা হাওয়া, জান্নাতের ঘড়ি খোলা বাসন বাটির বাজনা, কি সুন্দর খুশবু। দীর্ঘদিন ওখানে বসার পরে বলে আল্লাহ আমি জান্নাতে যাব না বলেছিলাম, কিন্তু একটুখানি যদি ওই ঘরটার ওই বিরাট বড় বিল্ডিংটার কোলে দেন, আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। আল্লাহ বলে বান্দা তুই বারবার করে এখানে ওখানে 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 করছিস কেন? তুই তো বলছিস আমি যে বড় জাহান্নামে ছিলাম, কঠিন আগুনে গ্রেফতার ছিলাম। আল্লাহ একটু সরিয়ে দেন, আগুনের তাপ যেন গায়ে লাগে না। এখানে থেকে ওখানে, এখানে থেকে এখানে, আবার আল্লাহ একেবারে দেয়ালের কাছে দিয়ে দিলেন। চুপচাপ মেরে বসা, ভিতরের আওয়াজ শুনে হুর গেলেমান ভিতরে ভরা, মধুর নহর, দুধের নহর, জান্নাতি গাছপালা, বড় বড় শহর, বড় বড় মার্কেট, সুন্দর খানার ব্যবস্থা, আর ঠান্ডা হাওয়া। এসি তো এসি, এসির চারো সাংঘাতিক হাওয়া। বহুদিন পরে আল্লাহকে বললেন আল্লাহ আর জীবনে কোনোদিন আপনার সামনে কোনো কথা বলবো না, শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, মাহবুব আপনি তো রব্বুল আলামিন, আপনি তো এক আল্লাহ। এখন যদি আমার এই দরজা খুলে এই দরজার ভিতরে দেন, আপনার কাছে কি কেউ কৈফিয়ত নেবে? বলছে না। বলছে যদি আমার দরজা খুলে এর ভিতরে ঢুকিয়ে দেন, আপনার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বলে না। ওই সময় বলছে আল্লাহ যদি একটু আমার ভিতরে দেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি বেশি দূরে যাব না, জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করব না, আমি শুধু দেখব, আমি শুধু বসে বসে দেখব। একটুখানি কি দেবেন? আমার আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে দিয়ে আল্লাহ পাক ওই জাহান্নামীটাকে নিয়ে, নিম্নমানের ইমামদারকে নিয়ে দরজার কাছ থেকে ভিতরে ঢুকিয়ে দিলেন। জান্নাতের নিয়ামত দেখে ফানা হয়ে গেছে, কি জায়গা, পাগল হয়ে সামনের দিকে যাচ্ছিল। আল্লাহ বলে দাঁড়াও, তুই জাহান্নাম থেকে একটু দূরে রাখতে বললি, সেখান থেকে আর একটু দূরে, সেখান থেকে দেয়ালের কাছে, ওখান থেকে ভিতরে, আবার সামনের দিকে দাস চাড়া। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর জন্য জান্নাত না, তুই তো নিম্ন মানের ইমানদার, তোর জন্য এত বড় জান্নাত না, তোর সর্বশেষে আমি তুলেছি তোর জন্য ছোট জান্নাত। এই যে পৃথিবী দেখতে পাই, এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত তোর জন্য রেখেছি, তোর জন্য এত বড় জান্নাত না, তুই নিম্ন মানের ইমানদার, তোর জন্য এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুটো পায়ে ধরছি সবার, আজ থেকে এশার নামাজ জামাতে পড়ুন, ফজরের নামাজ জামাতে পড়ুন, যাওয়ার সময় কুলু পড়ুন, আসার সময় কুলু পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন, আর নিজের কলিজা টুকরা বেটা বেটিকে কোরআন পড়ান, নিজে কোরআন পড়ুন। মরণের পরে কাজ হবে, মরণের পরে ইংলিশ চলবে না, হিন্দি চলবে না, বাংলা চলবে না, ভালো অঙ্ক করলে চামড়া ফেটিয়ে দেবে, কোনো কাজে আসবে না, শুধু আরবি বলতে হবে, আরবি বলতে হবে। কবরে যদি ইংলিশ বলে ফেরেশতারা বুঝতে পারবে না, পারবে না? বলছে না, ফেরেশতারা ইংলিশ বলতে, হিন্দি চলবে না, ভালো অঙ্ক করতে পারলে বলবে আরবি বল, नहीं আরবি আয় সময় দাঁতে মেরে দাঁত ভেঙে দেবে, আরবি জানি না মানে
আরবি বল, তোর বাপের নাম ভুলে দেবো আরবি। কবর আমার নিবেন খবর, ছেড়ে কথা বলবে না, দুই দিক হইতে পিষবে আমার, চূর্ণ হবে হাড়কানা। ছেলে মেয়ে কেউ যাবে না, একার যেতে হবে রে সোনা, সঙ্গে এশার নামাজ নিয়ে যাবেন, ফজরের নামাজ নিয়ে যাবেন, সূরা ইখলাস নিয়ে যাবেন, সূরা ফালাক নিয়ে যাবেন, সূরা জিলজাল নিয়ে যাবেন, সূরা ইয়াসিন নিয়ে যাবেন। এরা আপনার কাছে থাকবে, এরা আপনার সঙ্গের সাথী হবে, এরা হাসরের মাঠে থাকবে, এরা মিজানের পাল্লায় যাবে, এরা ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। সূরা ইখলাস সবাই জানি? জি তুমি জানো বাবা? কুলু সূরা জানো? আল্লাহ, একটা জওয়ান ছেলে বলতে আমি জানি, এই জন্য সূরা ইখলাস সবাই জানি, তবে 3 বার করে প্রত্যেকদিন পড়বো। এরকম একটা ছেলে বলতে পারবে যে হুজুর আমি প্রত্যেকদিন 3 বার পড়বো, সারা রাত দিনের ভিতরে সময় লাগবে 15 সেকেন্ড, মানে 30 সেকেন্ড। একজন হাত তুলে দেখাবেন, আমি তার জন্য দোয়া করব। 3 বার করে পড়বে? আল্লাহ, 2 জন হাত তুলেছে, হয় একটা বাচ্চা হাত তুলেছে। আচ্ছা সবাই হাত তোলেন, কে কে পড়বেন, আমি তাদের জন্য দোয়া করব, মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখাবে ইনশাআল্লাহ। কে কে 3 বার করে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, সবাই পড়বে। এই না হলো জলসা কবুল বলে। জলসা অন্তত 3 বার কুলু পড়া শিখুক, নামাজ পড়া, এক একজন নামাজ পড়া শিখুক, এক একজন নামাজ পড়া ধরুক, এক একজন নিয়ত করুক যে বাচ্চার মাদ্রাসায় দেবো, নাহলে ফাউ জলসা সেগুলো তাবারক দাও, জম্মের খাওয়া খাইলি দাও। এই শুয়ে শুয়ে হেসে বলতেছে, ওঠ বাপ ওঠ, ওঠ বাপ, ওঠ বাপ, বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, কোথায় গেল এটা? আল্লাহু আকবার। আপনাদের এই জলসাটা খুব সুন্দর জায়গায় হয় আর বড় জায়গায় হয়। তবে আমি আমার মায়েদের একটা কথা বলে দিচ্ছি, মা, আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছে সত্য না মিথ্যা? আপনারা সবাই বলেন বাপ, সত্য তো? একটা কথা, কোন 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 স্বামী যদি তার স্ত্রীর ডাকে, রাতের বেলা হোক দিনের বেলা হোক, বিছনায়, এই শোনো, সেই গিন্নি যদি বলে দাঁড়াও, এর কপালে আগুন লাগার সম্ভাবনা আছে না নয়? আগুন লাগবে। কারণ হলো কিছু স্ত্রী আছে, ও ভাবিরা, খালারা, স্বামী বিছনায় ডাকছে, শোনো, বলছে দাঁড়াও 15 মিনিট সিরিয়ালটা বাকি আছে, বলছে শোনো, বলছে বইটা এখন 10 মিনিট বাকি আছে, দাঁড়াও, বলছে এসো না তাড়াতাড়ি, বলছে তুমি একটু সহ্য করো, করছো কেন? কলিজার টুকরা ভাইয়েরা, এইরকম কোন বিশ্বাসঘাতক নারী যদি তার স্বামীর সাথে এরকম করে, বুড়ো দিচ্ছি দাঁড়াও, ছাগলে ঘাস দিচ্ছি দাঁড়াও, হাঁসের কুড়ো দিচ্ছি দাঁড়াও, আর স্বামী যদি রেগে যায়, ওইভাবে শুয়ে যদি ঘুমিয়ে যায়, বা না ঘুমানোর ভাব করে চুপ করে সাইডে ঘুরে শোয়, গিন্নি বই থেকে 15 মিনিট পরে গিয়েছে, গিয়ে এবারে স্বামীর গায়ে হাত দিয়ে বলছে, রেগে গেছে, ঘিরে সে ঘিরে সে। ভাইজান আমার, স্বামী বলছে মুখে মারবো, দাঁত ভেঙে দেবো, গায়ে হাত দিবেন শট, তোর আধা ঘন্টা আগে ডেকেছিস, নিদেনের মতো বই দেখছিলিস, সরে যা। আল্লাহর কসম, আল্লাহর নবী জানান ভাবি, স্বামী যদি না ঘরে, ওইভাবে রেগে যদি যায়, তুমি যদি ভুলিয়ে ভালিয়ে ফোটাতে না পারো, তাহলে তোমার উপরে ফেরেশতারা সারা রাত বদদোয়া করবে, তোমার উপরে ফেরেশতারা লানত দেবে। আল্লাহর নবী জানান, যদি সারা রাত কেটে যায় আর স্বামী রেগে যাওয়ার পরে
স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে না। কথা বুঝে আসলো? স্বামী বড় না মোবাইল বড়? কথা বলে। স্বামী বড় না সিরিয়াল বড়? স্বামী বড়। স্বামী বড় না হাঁস মুরগির গুঁড়ো বড়? ও ভাবি, যদি তুমি নফল নামাজে দাঁড়াও, স্বামী বলতে চলে আয়, নামাজ ছেড়ে দে চলে যাও, বাপের বেটি মুখ খুনারি। কথা বুঝে আসে? ফের পরে নফল নামাজ পড়বে, কিন্তু 100-র ভিতরে 90টা নারী দেখা যায়। স্বামী যখন যেটা মনে করে স্বামীর নিয়ত পুরো করতে দেয় না। স্বামী বলছে এখন, গিন্নি বলছে পরে। শুধু হাসছে। খাতুনে জান্নাত ফাতিমা, ও ভাইরা বাবাজিরা, খাতুনে জান্নাত ফাতিমা নামাজ পড়ে দাঁড়িয়ে, নামাজ পড়তে দাঁড়িয়েছেন। ও ভাবিরা, খালারা রে, নামাজ পড়তে দাঁড়ালেন। আল্লাহর নবী আসছিলেন মেয়ের বাড়িতে, দরজায় ঠোকা দিলেন, ফাতিমা আমি তোমার আব্বুরে মা। জান্নাতে রানী বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিয়ে দরজার চাদরখানা নিয়ে, দরজার যে আপনার কিনা ও কলেজের টুকরারা পর্দা থাকে, পর্দা, পর্দাটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে বলছে আব্বু গো, আজকে আপনি ফিরে যান, আমি এমন পোশাকে আছি, আমি আপনার বেটি আপনার সামনে যেতে পারবো না। রাসূল বললেন মা একটু বাইরে এসো। বলছে যাব না। বলছে মা আমি তোমার আব্বা বলছি, তুমি আসবে না। বলে না। বলে আব্বু গো, আপনি তো বলেছেন স্বামীর সবচেয়ে, স্ত্রীর কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী। ও ভাবিরা, খালারা, স্বামীর ইজ্জত হেফাজত করার, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো স্ত্রীর। আব্বু গো, আপনি তো বলেছেন ফাতেমা তোমার কোনো কারণে, তোমার কোনো ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। কিছু বোঝা যাচ্ছে? নবী বলছে তোমার উপরে করবি, আমার জামাই যদি রেগে যায়। ফাতেমা বলছে আব্বু আমি যে পোশাকে আছি আপনি যদি দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। যাহা, আমার মেয়েটা কত কষ্ট করে রেগেছে, আমি এমন ব্যবহার করব না যাতে করে আপনি আমার হাসান হোসেন আব্বার উপরে রেগে যান, কষ্ট পান, আর আমার স্বামী আবার পরে বলবে ওই পোশাকে ছিলে, আব্বা দেখালে কেন, আব্বা কত না কষ্ট পেয়েছে, তাই ফিরে যান, অন্যদিন কথা হবে। এমন ব্যবহার করতে চাই না যাতে করে আমার স্বামীর উপরে আপনি রেগে যান। কোন মেয়ে যদি কোন জামাই ছেঁড়া কাপড় পরিয়ে রাখে, ভাত ভাত না দেয়, শ্বশুর রেগে যাবে না? যাবে না? তুমি ভ্যানও চালাতে পারো, ভিক করতে পারো, ভিক করো। মেয়েটার এত শাস্তি দিচ্ছ কেন? আর এখনকার মেয়েরা কি বলবে, লাব্বা তাড়াতাড়ি, আরো শাড়ি ছিঁড়ে বলবে এই দেখ তুই কাট দিছি, এত পোড়াও বিশ্বঘাতক পুড়ে দুগুড়ি খাইনি আব্বা, দুগুড়ি খাইনি। আব্বা বললো চল চল বাড়ি চল, এই ধরে বাঁধ, ভ্যানো চল। এই জন্য 3 ভাগ সংসার থেকে মেয়ে তালাক হয়ে গেল, 4 ভাগ সংসারে অশান্তি। মা খাদিজার খাওয়া দিতে পারতো না নবী, ভালো পরনের পোশাক দিতে পারতেন না নবী। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, খালারা, মা খাদিজা কোনোদিন বিচার দেয়নি, রাসূলুল্লাহ রাস করেনি। খাদিজার কলিজার টুকরি ফাতিমা, স্ত্রীর খাওয়া নাই, স্বামী রাস করেনি, করেছে। আর আমাদের ভাবিকার যদি একদিন খাওয়া না হয়, লোনের টাকা লাও, লোন লাও, সুদি টাকা দেয় না, সুদ লাও। ফাতেমা বলছে স্বামী
কিচ্ছু নাই, বাচ্চা দুটো মারা যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতের রানী ফাতিমা, স্বামী গো আপনি টেনশন করবেন না, আল্লাহ আছে। আর এখনকার মেয়েরা কি বলতো যে তুমি একটা কুমটো, 3 দিন খাওয়ানি চোখ অন্ধ হয়ে গেছো, ফ্যানসিনটাই করতে পারো না, লরি ধরতে পারো না। হযরত আলীর গায়ে ক্ষমতা ছিল না? ছিল না? হযরত আলী পৃথিবীর ক নম্বর ক্ষমতাওয়ালা লোক? জোরে বল। 1 নম্বর। পৃথিবীর সব লোকের শক্তি হযরত আলীর একার শক্তি। আল্লাহর বাপ লরি ছিনতাই করেছিল, 3 দিন না খেয়ে ভ্যান ধরেছে। হযরত আলী যদি কোনো বাজারে গিয়ে বলতো, মুদিখানার দোকানদার আমার নাম আলী, 3 দিন খাইনি, 30 বস্তা ডাল, 30 বস্তা আটা, 30 বস্তা চিনি এক্ষুনি নিয়ে আমার বাড়ি দিয়ায়, এলে দাঁতে মারবো, ভিড়িকে যা। কোন দোকানে গিয়ে বলেছে? আর এখন তাদের গায়ে একটু শক্তি আছে, দুর্বল ভ্যানও লাগাতে চায়। দাঁড়া, সবজি লাবা, কবি দে, মাছের টেরে লাবা, মাছের টেরে লাবা, চুপকি দেবো, মেরে দেবে। লোকের ধরে রাত 12টার সময় দাঁড়া, ভোজালি আছে, দাঁড়া, জামা খোল, শুট খোল, ন্যাংটোয়া, চলে যা। ফাতেমা বলছে, স্বামী আমার আব্বা একটা চাদর দিয়েছিল বিয়ের সময়, এইটা নিয়ে আপনি মদিনার বাজারে গিয়ে বলবেন রাসূলুল্লাহ দেওয়া। আর জান্নাতের রানীর চাদর, হাসান হোসেনের মা, আমার স্ত্রী, আমরা খুব অসহায়, খাওয়া হয় না বলে রাসূলুল্লাহ দেওয়া চাদর বিক্রি করতে এসেছি, তোমরা কি কেউ নেবে? একজন বলল, নবীর চাদরটা আমার বাড়ি থাক। ক টাকা? বললে 6 টাকা। 6 টাকায় চাদর বিক্রি করে খুব খুশি, বাজারে আটা কিনবো। ও বাবরে, হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে, আলী তোমার কাছে কি টাকা আছে? আর হ্যাঁ বলবে না বলবে? যদি না বলে মিথ্যাবাদী, যদি না বলে মিথ্যাবাদী। যারা আমরা 100-র ভিতরে 50 জন লোক টাকা আছে, তবু ফকির বলি টাকা নি হাঁট। এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। মিথ্যাবাদী তো বলছে আছে, বলছে আছে, এলে 2 টাকা। কত? 2 টাকা। আর ক টাকা আছে? ফের একটা ফকির এসে রাস্তা ধরে, হযরত ভাবছে 4 টাকা নিয়ে আটা কিনবো, বাড়ি যাবো। হাসান বলে, মা আব্বু আসে না কেন? বলছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, শিওর আটা আনবে আজকে রে, জান ভরে খেতে দেবো আমি তোমার মা। হুসাইন বলে, মা আমি আর চলতে পারি না। ফাতেমা গ্যারান্টি আটা আনবে, গ্যারান্টি। মাঝখানে একটা ফকির ধরেছে, বাবু আসে, বলছে এই লাও 2 টাকা। আমরা হলো তো ফকির মেরে বাড়ি আসতাম, যে জীবনে জাহান্নামে যাই যাবো, ফকির মেরে দিই। আমি 3 দিন খাইনি, আর আমার কাছে পর পর ফকির, ভিক্ষার জায়গা নেই। 4 টাকা দিয়ে দিতে, আর ক টাকা আছে? ফের কিছু দূর বাদ মদিনার বাজারের দিকে যাচ্ছিল, আর একটা ফকির বলছে, বাবু আমার 3 দিন খাওয়া নেই বাপ। এইবার তো মার ফরজ নাকি? হযরত আলী সব ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শেরে খোদা কি 2 টাকা দিয়ে দিলেন। চিন্তায় যারে জাত, আমি বাড়ি যাব কি করে? হাসান হোসেন কি বলবো? ফাতেমার কি বলবো? 3 দিন পরে চাদর বিক্রি করে সেও দান। আমাদের ঘরের মেয়ে হলে ঠেঙিয়ে ওখানে মারার করে দিত, যে চিরতরে জাহান্নামে থাকবো, এইরকম স্বামী রাখবো না। কারণ 3 দিন বাচ্চা কাচ্চা খাওয়া নেই, চাদর বিক্রি করতাম। বাড়ি যাব না, চুপচাপ মেরে দাঁড়িয়ে আলী রে। হঠাৎ করে একদল উটলা আসছে, উট বিক্রি হবে, উট বিক্রি হবে, উট বিক্রি আছে, উট। এটা একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে তো নবীর জামাই। ও নবীর জামাই আলী,
উট কিনবে আবার রাগ হবে না যে 3 দিন খাইনি 6 টাকা চাদর বিক্রি করে দিলাম দান করে দিলাম ফের এরা হলো কিছু উট কিনবে তো ধৈর্য ধারণ করে বললো বাবু আমার উট কেনার টাকা নেই আমি খুব টেনশনে আছি তোমরা যাও যাও বলছে তুই যদি উঠলো বাকি দেবো তুমি তো নবীর জামাই ফাতেমার স্বামী তুমি কি টাকা দিয়ে উল্টো পাল্টা করালো ভাবছে যে আমার বাকি দেবে বলছে আমার বাকি দেবেন বলছে হ্যাঁ কলিজার টুকরা ভাইয়েরা ও সোনা মানিকেরা রে উট বাকি দিলেন 6 টাকায় উট কিনে বাকি পয়সায় উট নিয়ে মদিনার বাজারে গেল 2-1 টাকা লাভ হলে ছেড়ে দেব 6 টাকা উটলাদের ফেরত দেব 1-2 টাকায় আটা কিনে বাড়ি যাব জান্নাতে রানী না খাওয়া হাসান হুসাইন জান্নাতের দুটো সরদার না খাওয়া ও ভাবিরা খালারা দৌড়ে বাজারে গিয়ে উটটা যখন দাম বলেছিল 60 টাকা একজন খরিদ্দার দিয়ে দিল 60 টাকা হযরত আলীর উট আমি কিনে নেব এক কথায় কিনে নিয়ে 60 টাকায় দৌড়ে এসে 6 টাকা ফিরিয়ে দিলেন উটলাদের আছে কত টাকা 2000 হ্যাঁ 54 টাকা আছে রে 54 টাকার আটা কিনে সবজি কিনে মাল সামান কিনে মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়িতে ও ভাবিরা খালারা ফাতেমা তু জোরা বলছে দাঁড়া আসবেন না দেরি আছে আমার আব্বা চাদর জোর 5-6 টাকা বিক্রি হবে কিন্তু 50-60 টাকার মাল আনছেন গন্ডগোল থাকলে আছে বুঝতে পেরেছেন সব মানুষ আজ বোঝে না রে কলিজা টুকরারা স্ত্রী বলছে দাঁড়ান যদি মাল উল্টো পাল্টা হয় ভিতরে ঢোকানো যাবে না নাকে আল্লাহর জান্নাতে যাব হারাম খেয়ে জাহান্নামে যাব না আর খাইতে কোথায় গিয়ে খাবো জান্নাতে খাবো জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোন জায়গায় খাবো আল্লাহর জান্নাতে খাবো হযরত আলী সম্পূর্ণ ঘটনা ঘুরে বললেন ফাতিমা এই ঘটনা ঘটেছে তারপরে এত টাকা আল্লাহ দিয়ে হালাল জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাবিরা খালারা ছেলেকে চুরি করতে পাঠিয়ে দিলেন ঝড়ের সময় আম পড়েছে ঘরের বেলা ছেলে তুলে দিল মুখের বাগানে চলে যা আম কুড়িয়ে নিয়ে আয় রাস্তার উপরে জাম বেচাছে আম কুড়িয়ে নিয়ে আয় হারাম খাওয়া হবে কুকুরের রক্ত খাওয়া হবে শুকুরের পায়খানা খাওয়া হবে কুকুরের গু খাওয়া যেরকম হারাম পরের বাগানের আম না বলে খাওয়া হারাম এরকম কিছু ভাবি আসে না নাই ঝড় হয়েছে বাচ্চা তুলে যাও ওরা সব ঘুমাচ্ছে তুমি তুলে নিয়ে বলে বাড়ি গেট দেওয়া আছে ওরা তো বড় লোকের মাল চুরি করে খাওয়া সুন্নত না মুস্তাহাব হারাম না আবার কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিল শোল মাছ লাভ মেরে উঠেছে রাত 3টের সময় তাহাজ্জুদ গুজারি 60 টাকার লোকগুলো মাল ধরলে চেপে ধরে জামা পরে আছে অত অসুবিধা নেই চেপে ধরলে বাড়ি গেল বাড়ি গিয়ে বলছে স্বামীনার মা তুমি ফিরে আসলে বলছে ছুটি একটা বাইরে বেরিয়ে দেখ লোকটি খোলা 2.5 কেজি সেই মাল বললে পোশাক পরে আসে নামাজ হবে জোরে বলেন এ জাহান্নামী বুড়ো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম আল্লাহ নবী জানিয়েছে যার ভিতরে হারাম দিয়ে লালিত পালিত হবে যে হারাম খানা খাবে হারাম রক্ত পয়দা হবে এই হারাম করে ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে লা ইয়াদখুলুল জান্নাতা এ কোনদিন জান্নাতে যাবে না জাসাদুন ওই শরীরটা যাবে না কুযিয়া বিল হারাম যার ভিতরে হারাম ঢুকেছে এই দুটো পায়ে ধরে বলি ভাবি শুধু ভাত খাবেন ছাগলের জন্য ঘাস ছড়ার নিয়ম করে ঘাস ছড়ার চিন্তা ভাবনা করে লোকের বাগান থেকে ভেন্ডি দুটো টমেটো দুটো ঢেঁড়স দুটো
দুটো এমনি করে পেঁয়াজ, দুটো মটর কড়াই, দুটো শুটি, মাঝখানে মোজারি ঘাস, তোলায় কিছু ঘাস, আর এক দুটো মাঝখানে পালং শাক। বাগানে বলছে কাকি মোচড়ে কি? বলছে ছাগলের জন্য 4টে ঘাস। দুটো লঙ্কা আছে 2 পিস, ভেন্ডি আছে 2 পিস। এরকম মেয়ে আছে না নাই? এইবারে স্বামী জোহরের নামাজ পড়ে আসলো, ওই কাঁচা লঙ্কা দিয়ে আর স্বামীর হত্যা করে দিল। স্বামী জম্মের খাওয়া খেলো, ঠিকানা জাহান্নাম। এই জন্য স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জাহান্নাম থেকে বাঁচানো। الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। স্বামীর যেরকম দায়িত্ব সে নিজে বাঁচবে, আর আহলে বরকতদেরকে বাঁচাবে। স্ত্রীরও দায়িত্ব সে নিজে বাঁচবে আর তার আহলে বরকতদেরকে বাঁচাবে। ভাবিরা রে, চোরের মাল জীবনে ভিটেই তুলবেন না, বাচ্চাদের চুরি শিক্ষা দেবেন না। দুজন বাচ্চারা যদি বলে ঝড় হয়েছে, আম কুড়াতে যাব, বলবেন তোর বাপের আম গাছ নাই, তোর আম খাওয়ার দরকার নয়। আল্লাহ যদি তোর আম খাওয়ায়, আল্লাহর জান্নাতে গিয়ে খাবি। আল্লাহর জান্নাতে আম আছে না নাই? আচ্ছা, কে কে বলছেন আছে? হাত তোলেন। আল্লাহ হাতগুলো দেখে নেন, হাত তোলেন। না দেখবে হাত নামান। তাহলে আজ থেকে ঝড় হলে ছেলেদের আম কুড়াতে যাওয়া নিষেধ করবেন, ও আম খাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।